কোন নবী তার জাতিকে বলেছিলেন অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা আমাদের মাঝে ফয়সালা করেন? বস্তুত তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী। এ নূহ আলাইহিস সালাম, বি শুআইব আলাইহিস সালাম, সি হুদ আলাইহিস সালাম, জি সালেহ আলাইহিস সালাম। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি বেছে নিচ্ছি অপশন ডি, সালেহ আলাইহিস সালাম। ফ্রিজ করা হোক অপশন ডি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয়জন সহায়তা থেকে আপনাকে বলা হলো অপশন এ, কিন্তু আপনি তার সাথে একমত পোষণ না করে কেন আপনি অপশন ডি, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাছাই করলেন? অপশনটাতে নিয়ে একটু কনফিউশন আছে, এজন্য অপশন ডিটাই আমার কাছে সঠিক মনে হচ্ছে। আচ্ছা, আপনি লাইফলাইন ব্যবহার করেছেন, তারপরে দ্বিমত পোষণ করে আবার অপশন ডি কে পছন্দ করেছেন। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়নি। সঠিক উত্তর ছিল অপশন বি, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন একজন ব্যক্তি এবং এমন একজন নবী ছিলেন, তিনি তার কওমকে বা জাতিকে একত্ববাদের দাওয়াতের পাশাপাশি অর্থনৈতিক সততা, সামাজিক শৃঙ্খলা রক্ষা ইত্যাদি নির্দেশ দিয়েছিলেন। বিশেষ করে ওজনে কম দেওয়ার ব্যাপারে তাদেরকে সতর্ক করতেন এবং মানুষের প্রাপ্য অধিকার যেন হরণ করা না হয়, অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান নিয়েছেন। পৃথিবীতে শান্তি স্থাপনের পর বিশৃঙ্খলা সৃষ্টি করতে তিনি নিষেধ করেছেন এবং এ পর্যায়ে তিনি তার জাতিকে যে সতর্ক বার্তা দিয়েছেন সেটাই পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 85 থেকে 87 নম্বর আয়াতে ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। লম্বা একটি আয়াত, সেই আয়াতে কারিমাতে এই কথাগুলো উল্লেখ করা হয়েছিল।